এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যই প্রতিষ্ঠাতা কার? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, মৌর্য বংশ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। যদিও চন্দ্রগুপ্ত মৌর্যের বার্থ নিয়ে অনেক রকমের সমস্যা আছে, জন্ম পঞ্জি নিয়ে অনেক রকমের বৃত্তান্ত আছে, দুটো মতামত আমরা পাই। সেই দুটো মতামতের মধ্যে একটা হচ্ছে বুদ্ধিস্ট মতামত, মানে বুদ্ধিস্ট গ্রন্থ অনুযায়ী আমরা পাই যে এনারা ক্ষত্রিয় ছিলেন। বুদ্ধিস্ট বলছে, বুদ্ধিস্ট ইয়েতে বলছেন যে ক্ষত্রিয় ছিলেন। তার মায়ের নাম ছিল মুরা, সেই মুরার থেকে মৌর্য। ঠিক আছে, এটা আমরা মহাবংশ, মানে বুদ্ধিস্ট যে ইয়েগুলো ছিল বা গ্রন্থগুলো, যে মহাবংশ ছিল, বিদ্যাবদন ছিল, বিদ্যাবদন ছিল, এইসব গ্রন্থ থেকে আমরা এই মুরার গল্প, মুরারা যে রাজবংশীয়, মানে ক্ষত্রিয় রাজবংশীয় ছিল, সেই ঘটনা, ছোট একটা ক্ল্যান ছিল কিন্তু ক্ষত্রিয় রাজবংশীয় ছিল, সে একটা গল্প আমরা পাই। এদিকে ব্রাহ্মণিক, তারাও পিছিয়ে যায় কোথায়? বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ থেকে আমরা পাই যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশেরই এক রাজার পুত্র ছিলেন, কিন্তু তার মা যে ছিলেন তার নাম মুরা। মুরা নামটা কেউ অস্বীকার করছে না, না এ অস্বীকার করছে না এরা অস্বীকার করছে, কিন্তু মুরা যে ছিল, সেই মুরা ছিলেন শূদ্র, এবং এই নন্দবংশের শূদ্র পত্নীর যেহেতু পুত্র ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তো ব্রাহ্মণরা তাকে বলেছিলেন যে শূদ্র হিসেবে তাকে ট্রিট করা। তো যাই হোক, যে যেরকম ভাবে ট্রিট করা হোক সেটা কোনো ম্যাটার নয়, যার হাতে শক্তি, যার হাতে বল, যার মাথায় বুদ্ধি, সেই হবে শাসক। তখন এটাই সিস্টেম ছিল, এখনো সেটাই সিস্টেম। তো তখনকার দিনের ব্যাপার ছিল হচ্ছে, যে ভুলভাল বকবে, যে ভুলভাল কাজ করবে, তাকে সঙ্গে সঙ্গে নিপটে দাও, কারণ সেই হচ্ছে সময়, সেটাই হচ্ছে আসল সময়।